ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিএনবি এলাকায় কিছুক্ষণ আগেই সড়ক ও জনপথের উদ্যোগে যে অবৈধ স্থাপনগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই দুই পাশে যেই রুটস অ্যান্ড হাইওয়ে অর্থাৎ সড়ক ও জনপদের যে এই জমিগুলো রয়েছে, সেই জমিগুলো দখল করে যারা মূলত দোকানপাট এবং স্থাপনা করেছে তার বিরুদ্ধেই কিন্তু সড়ক ও জনপদের অল্প কিছুক্ষণ আগেই কিন্তু তাদের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছে। আমরা একটু স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলবো। আসলে মূলত আপনাদের যে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, আপনাদের আগে কোনো নোটিশ দিয়েছে কিনা বা আগে কোনো আপনাদেরকে কিছু জানানো হয়েছিল কিনা? আগে থেকে নোটিশ দেওয়া হয়েছে, আমাদের এখানে আগে জানানো হয়েছে মাস্টার বাড়ি থেকে মাওনা পর্যন্ত ভাঙচুর হবে। তো আজকে হঠাৎ আনসার রোড এলাকাতে ভাঙচুর চলছে। আগে থেকে এখানে জানানো হয় নাই, আমরা পাইছি আপনার মাস্টার বাড়ি থেকে মাওনা পর্যন্ত ভাঙচুর হবে। তো হঠাৎ এই আনসার রোডের ভাঙচুরের কারণটা কি এটা আমরা জানতে চাচ্ছি। শুরু করলে তো যে কোনো একটা সাইড থেকে শুরু করার কথা ছিল, হয় বা মাওনা থেকে বা আনসার রোড মাস্টার বাড়ি থেকে, তো এটা তো হয় নাই। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনেই আপনারা দেখছেন যে এখানে যে স্থাপনাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কের যে সিএনবি এলাকা অর্থাৎ মাওনার যেই এলাকা রয়েছে, অর্থাৎ সেই মাওনা এলাকার কিছুটা আগেই কিন্তু এখানে যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছেন, অর্থাৎ এখানে দোকানপাট থেকে শুরু করে যেই স্থাপনাগুলো রয়েছেন সেই স্থাপনার বিরুদ্ধে, অর্থাৎ সেই স্থাপনা উচ্ছেদের কারণে কিন্তু সড়ক ও জনপদের পক্ষ থেকে কিন্তু একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে রয়েছে সিএনবি এলাকায়, সেখানে কিন্তু যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো তারা কিন্তু ভেঙে দিচ্ছে, অর্থাৎ বুলডোজার দিয়ে তারা কিন্তু গুড়িয়ে দিচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে স্থাপনাগুলো রয়েছেন, অর্থাৎ যে অবৈধ যে দোকানপাটগুলো রয়েছেন, যে বাড়িগুলো রয়েছেন, সেই দোকানপাটগুলো কিন্তু এর মধ্যেই কিন্তু এই এলাকায় যেগুলো রয়েছেন, অর্থাৎ মহাসড়কের পাশে যেই স্থাপনাগুলো রয়েছেন সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখানে আমি উচ্চ শুরু করেছি, আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি, তো আমার কাছে সবাই সমান। এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই, ক্লিয়ারলি বলে দিয়েছি সবগুলো ভাঙবে। আমরা যদি বলি যে এখানে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে এখানে কিন্তু উৎসুক যে একটা জনতার কিন্তু একটি ভিড় রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু সড়ক জনপদের যারা রয়েছেন, অর্থাৎ যারা কিনা এটাকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তাদের সাথে কিন্তু স্থানীয় যারা রয়েছেন, অর্থাৎ এখানে যাদের দোকানপাট রয়েছেন, অর্থাৎ মালিক পক্ষ যারা রয়েছেন, যারা দীর্ঘদিন যাবৎ এখানে স্থাপনা করে তাদের যে ব্যবসার কার্যক্রম সেগুলো চলছে, তারা কিন্তু একটু বাদ বিতণ্ডায় কিন্তু জড়িয়ে গেছেন। আমরা যদি এখনও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে সড়ক এবং জনপথের যে কর্মকর্তাগুলো রয়েছেন তারা কিন্তু স্থানীয় যারা অবৈধ স্থাপনা করছেন তাদের সাথে কিন্তু কথা বলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছিল সেই স্থাপনা মূলত যার মতন যাদের যে মালামালগুলো রয়েছে, অর্থাৎ ধ্বংসস্তূপের যে সর্বশেষ যেই এই জিনিসপাতিগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যদি বলি যে আজকের এই উচ্ছেদ অভিযানে কিন্তু এখানে এই পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না হয় বা অপ্রীতিকর ঘটনা যেন সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত যে জনবল তারা সেটি কিন্তু রয়েছে। আমরা দেখছি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে অর্থাৎ এই মাওনা এলাকার অর্থাৎ শ্রীপুর উপজেলার যে অংশটি রয়েছেন সিএনবি এলাকা, মূলত সেখানেই কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে।